আজকে আমরা চলে এসেছি ক্লাস 8-এর নতুন একটা টপিক নিয়ে, বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক ও বিশ্লেষণ। এই ভিডিওটা দেখার পর তোমরা খুব সহজভাবে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেটা তোমরা শিখে যাবে। আর যে পদ্ধতি দিয়ে আমরা এই উৎপাদকে বিশ্লেষণটা করব সেটার নাম হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। ঠিক আছে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন এই পদ্ধতিগুলো খুব ইম্পর্টেন্ট। এই পদ্ধতিগুলো সারা জীবন কাজে লাগে। ঠিক আছে, যত তোমরা ওপরে উঠবে, নতুন নতুন ক্লাসে উঠবে, দেখবে এই পদ্ধতিগুলোই খুব কাজে লাগছে। ঠিক আছে, আচ্ছা আমি আস্তে আস্তে বলবো, অনেক উদাহরণ দেওয়া আছে, সহজে ব্যাখ্যা করব, আর প্রচুর উদাহরণও আছে, ধাপে ধাপে তোমরা দেখবে। ঠিক আছে, আমি এখানে লিখেছি সহজে ব্যাখ্যা, আর কি আছে ধাপে ধাপে সমাধান, প্রচুর উদাহরণ। ঠিক আছে, চলো। আচ্ছা, তোমাদের দেখবে 13 নম্বর অধ্যায় আছে, আমি ওখানে লিখেও দিয়েছিলাম বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। তার আগে সহগটা কি জিনিস আমরা দেখব। সহগ যেমন হচ্ছে, ধরো আমি একটা টার্ম লিখছি 2x² প্লাস 5x মাইনাস 9, এরকম একটা টার্ম লিখলাম। ঠিক আছে, এটাকে কি বলবো? এটাকে বলবো বীজগাণিতিক সংখ্যামালা। ঠিক আছে, এটার নাম হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা। এখানে সহগটা কি জিনিস? সহগটা হচ্ছে x² সহগ। x² সহগ, যেটাকে ইংলিশে বলা হয় কোএফিসিয়েন্ট। x² সহগ কত হবে? দেখো, x² সাথে যে থাকবে সেই নাম্বারটা, তার আগে যে সাইনটা আছে সেই সাইনটা নিয়ে লিখবো। সাধারণত প্লাস থাকলে আমরা লিখবো না। ঠিক আছে, তারপরে শুধু x² সহগ হবে 2 +2, প্লাস থাকলে লিখবো না। আচ্ছা, এক্সের সহগ কত হবে? এক্সের সহগ হবে তোমার হবে 5। ঠিক আছে, এক্সের সাথে যে থাকবে, প্লাস থাকলে আমরা লিখবো না। আচ্ছা, x⁻0 সহগ, x⁻0 মানে এটা কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, মানে এখানে যে আছে। ঠিক আছে, x⁻0 সহগ, তাহলে কত হবে? x⁻0 সহগ হবে -9। তোমাকে যদি বলে এখানে কনস্ট্যান্ট কে কে, কনস্ট্যান্ট হচ্ছে তোমার 2, 5 আর -9, এরা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, আর সহগ যদি বলে কে কে, সহগ হবে হচ্ছে x² সহগ হবে 2, এক্সের সহগ হবে 5, আর x⁻0 সহগ হবে -9। ঠিক আছে, এখানে কিছু নেই, মানে x⁻0 আছে, ভেবে নেবে। আচ্ছা, আরেকটা যদি এক্সাম্পল দিই, ধরো -3x² -7x -3, এরকম আছে। যদি বলি তাহলে এখানে x² সহগ কত? x² সহগ এখানে হবে -3, কারণ x² সাথে -3 আছে। আমি কি বলেছি? মাইনাস থাকলে মাইনাস দিয়ে লিখবো। এক্সের সহগ কত হবে? এক্সের সহগ হবে -7, এক্সের সাথে যে আছে -7, মাইনাস দিয়ে লিখবো। আর কনস্ট্যান্ট এখানে কি? কনস্ট্যান্ট বা ধ্রুবক বা x⁻0 এর সহগ, x⁻0 সহগ হচ্ছে -3। ঠিক আছে, এই যে এখানে যে আছে -3, ধ্রুবক বা x⁻0 সহগ। ঠিক আছে, তাহলে সহগটা কি জিনিস আমরা বুঝলাম। আচ্ছা, আমি এই অঙ্কগুলো একটু উদাহরণ থেকে নিয়েছি। ঠিক আছে, তোমরা আমার এই লেকচারটা ফলো করলেই সমস্ত অঙ্ক আমি করিয়ে দেবো। আমার এখান থেকে করে তোমরা একটা খাতা নিয়ে বসবে, সেই খাতাতে এইগুলো পরপর করে যাবে আমি যেভাবে করাচ্ছি। তাহলে x² + 7x + 12, আমরা এটাকে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ মানে কীরকম জানো? উৎপাদকে বিশ্লেষণ মানে এরকম কোনো রাশির দুটো থাকতে পারে, কি 3টে থাকতে পারে, যাই হোক না কেন, এরকম গুণফল আকারে থাকবে, সেটাকেই বলবো উৎপাদকে বিশ্লেষণ। এখানে কোনো নাম্বার, কোনো টার্ম থাকতে পারে, সাপোজ ধরো a + b, এখানে c + d, এখানে e + f, বা অন্য সাইন দিয়েও থাকতে পারে, যাই হোক এরকম গুণ আকারে থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এরকম ধরনের এটাকে আমরা কি করে উৎপাদকে বিশ্লেষণ করব? দেখো, প্রথমে এই x² এর আগে কিছু নেই, মানে এখানে এর সহগ কত বলো? x² এর আগে কিছু নেই, মানে এখানে 1 আছে, তাহলে 1 হচ্ছে সহগ, আর লাস্টে কনস্ট্যান্টটা যে আছে সেটাকে নেব 12। ঠিক আছে, তাহলে এদেরকে গুণ করব, 12 × 1 = 12, 12কে এবার আমরা উৎপাদক করব। 2 × 1 = 2, 6 × 2 = 12, 3 × 2 = 6। ঠিক আছে, উৎপাদক করলাম। আমাকে কত নিয়ে আসতে হবে? এই এক্সের সহগ কত আছে? 7, এই শুধু 7টাকে নিয়ে আসতে হবে।
যোগ করে আনতে হবে না বিয়োগ করে আনতে হবে সেটা কে বুঝবে, কে বলবে? এই যে 12-এর আগে যে সাইন আছে সেই সাইনটা আমাকে বলবে যে যোগ করে 7 আনবো না বিয়োগ করে 7 আনবো। তাহলে কাদেরকে দিয়ে আনবো? এই যে এই উৎপাদকে যে নাম্বারগুলো আসছে এই নাম্বারগুলোকে দিয়ে গুণ গুণ আকারে করে নেব। যেমন হচ্ছে 7, তাহলে 7 তাহলে কী করে নিয়ে আসবো দেখো, যোগ করে, তাহলে 2 দুগুণে 4, এখানে 4 লিখলাম, আর এখানে একা দেখো 3 পড়ে আছে, তাহলে +3 প্লাস করে নিয়ে আসতে হবে। দেখো 4 আর 3 যোগ করলে 7 হচ্ছে। ঠিক আছে, কী করে কেন প্লাস করলাম? কারণ এখানে যে সাইনটা আছে সেই সাইনটা আমাকে বোঝাবে, প্লাস করে আনতে হবে না মাইনাস করে আনতে হবে। পরের অঙ্কগুলো দেখলে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে দেখো x² প্লাস ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে 7-এর জায়গায় এবার আমি কী লিখবো? 4 + 3। ঠিক আছে, দেখবে এই দুটো নাম্বারকে গুণ করলে তোমার এই 12টাও আসবে, প্লাস এই দুটো নাম্বারকে যোগ করলে তোমার মাঝখানের এই 7টাও আসবে। তাহলে বোঝা যাবে যে না আমার অঙ্কটা ঠিক আছে, মানে এই উৎপাদকটা নেওয়া ঠিক আছে। x + 12 বোঝা গেছে। এবারে কি করব? x², এবার এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো, এক্সের সাথে যেহেতু গুণ আছে গুণ আকারে লিখবো। তাহলে কথা হবে প্লাসে প্লাস, 4-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে +4x প্লাসে প্লাসে +3x গুণ হয়ে গেল এক্সের সাথে। এক্সের সাথে যখন গুণ করব আগে সাইনটা লক্ষ্য রাখতে হবে, সাইনটা গেছে, সাইন দিয়েও গুণ হবে প্লাস এক্সের সাথেও গুণ হবে, +12। এবার আমরা কমন নেব। কমন মানে দেখো এই দুটোর মধ্যে কমন কে আছে? এই দুটোর মধ্যে কমন আছে একটা এক্স। ঠিক আছে, তাহলে এখানে কে x² দুটো এক্স ছিল, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকবে, প্লাস এখানে কে পড়ে থাকবে? এক্স তো চলে গেছে, শুধু 4 পড়ে থাকবে। আচ্ছা, এবার এদের দুজনের মধ্যে কমন নেব, এখানে যে সাইনটা আছে সেই সাইনটা এখানে বসাবো প্লাস, তাহলে কে কমন যাচ্ছে? 3 আর 3x আর 12-এর মধ্যে 3 কমন যাচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে এক্স পড়ে থাকছে, প্লাস এখানে দিলাম, দেওয়ার পর 3-এর সাথে 12 থেকে 3 গেলে কথা হয় বিয়োগ করবো না, এখানে কিন্তু গুণ আকারে, যেহেতু 3 4 12 তাই 3 চলে গেল, তাই 4 পড়ে থাকবে। একটা জিনিস লক্ষ্য করো, দেখবে যে কমন নেওয়ার পর এই সেকেন্ড টার্মে কমন নেওয়ার পর এই যে ব্র্যাকেটের টার্মটা থাকে সেই টার্মটাই এখানে হবে, তাহলে বুঝবে যে অঙ্কটা ঠিক আছে, কমনটা নেওয়া তোমার সেকেন্ড স্টেপে ঠিক আছে, মানে এই জায়গাটায়। আচ্ছা, এবার পুরোটার মধ্যে থেকে কে কমন যাচ্ছে? পুরোটার মধ্যে থেকে কমন যাচ্ছে x + 4, আর ব্র্যাকেটে কি পড়ে থাকছে? এখান থেকে পড়ে থাকছে, এই যে এখান থেকে পড়ে থাকছে এই x, আর এইখান থেকে পড়ে থাকছে +3। ব্যাস, দেখো উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, মাঝখানে কিছু নেই মানে গুণ আছে। দেখো x + 4 x + 3 আমি কি বলেছিলাম, এরকম গুণ গুণ আকারে থাকবে ব্র্যাকেটের মধ্যে। দেখো তাহলে এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। পরের অঙ্কটা দেখো, x² + 7x - 18। তাহলে আমি কি বলেছিলাম? x² আগে যে সহগ আছে 1, আর লাস্টের টার্মটায় আছে কত? 18। তাহলে এদেরকে গুণ করবো, 18 × 18। তাহলে এবারে 18কে আমরা উৎপাদক করবো, 9 দুগুণে 18, 3 তিরিকে 9, বোঝা গেছে। এবার আমাকে কি করতে হবে? এখানে 7 নিয়ে আসতে হবে। কী করে 7 নিয়ে আসতে হবে? কোন সাইনটা? এই যে বিয়োগ করে 7 নিয়ে আসতে হবে। তাহলে একটা জিনিস দেখো, আমি যদি এরকম করে নিই 3 তিরিকে 9, আর এখানে 2 আছে, দেখো 9 থেকে 2 বাদ দিলে আমার 7 হয়, আর দেখো 9-এর সাথে 2 গুণ করলে 18 হচ্ছে, তার মানে ঠিক আছে, গুণফলটাও আসছে 18, আর 9 থেকে 2 বাদ দিলে 7ও আসছে, তাহলে আমার এই উৎপাদকটা নেওয়া ঠিক আছে। তাহলে কীভাবে করবো? x² প্লাস এখানে লিখবো 9 - 2 x - 18 ইকুয়াল টু কত লিখবো? x²। এবার কি গুণ করা পারা, প্লাসে প্লাসে প্লাস 9x, প্লাসে মাইনাসে -2x, 2-এর সাথে x এর গুণ, 9-এর সাথে x এর গুণ, -18। তারপরে কথা হচ্ছে পুরোটার মধ্যে থেকে x কমন নেব, কমন নিলে কী পড়ে থাকছে? x + 9 পড়ে থাকছে। আচ্ছা, এদের দুজনের মধ্যে থেকে কে কমন যাবে? মাইনাস, এখানে যে সাইনটা আছে সেই সাইনটা এখানে লিখে দেবো মাইনাস। এবার 2x আর 18-এর মধ্যে 2 কমন যাচ্ছে, আর ব্র্যাকেটের মধ্যে চোখ বন্ধ করে এটাই লিখে দাও, x + 9। দেখো এটাই হবে, হবে কিনা সেটা একবার চেক করে নিই। দেখো 2 কমন নিলে এখানে x হবে, মাইনাস তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা x হয়ে যাবে। মাইনাস কমন নিলে মনে রাখবে যে এখানে যে সাইনটা থাকে সেই সাইনটা চেঞ্জ হয়ে যায়। আগেরটা কি হয়েছিল? আগেরটা দেখো এখানে প্লাস নিয়েছিলাম, প্লাস থাকলে ভেতরের ব্র্যাকেটের সাইনের কোনো চেঞ্জ হয় না, এখানে প্লাসই থাকবে, এখানে যেটা ছিল সেটাই থাকবে। কিন্তু মাইনাসটা যখনই তুমি কমন নেবে তখন ভেতরের এই যে সাইনটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে কত হচ্ছে? 2 আর 9, যেমন 9 দুগুণে 18, তাহলে 2 চলে গেছে, তাহলে 9 পড়ে থাকবে। তাহলে দেখো এটাই পড়ে ছিল, এটাই সেখানে ছিল, এটাও সেখানে হয়েছে। তাহলে টোটালটার এবার পুরোটার মধ্যে কে কমন যাবে? x + 9, আর এখান থেকে কে পড়ে আছে? x - 2। হয়ে গেছে উৎপাদকের বিশ্লেষণ, গুণ আকারে চলে এসছে। আচ্ছা, পরেরটা দেখো, তাহলে এখানে x² সহগ কে আছে? 1, এখানে কত আছে? 20, তাহলে কত হবে? 20 একে 20, 20কে উৎপাদক করব, 10 দুগুণে 20, 5 দুগুণে 10 হয়েছে। আমাকে এখানে কত নিয়ে আসতে হবে? কিছু নেই মানে এখানে x এর সহগ কত? কিছু নেই মানে 1 আছে, তাহলে আমাকে 1 নিয়ে আসতে হবে। কী করে? বিয়োগ করে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এটা কত লিখবো? 5, আর 2 দুগুণে 4, 5 - 4, দেখেছো 1 আসছে। তাহলে কত হচ্ছে? x² - 1-এর জায়গায় তাহলে কত লিখবো? 5 - 4।
তোমরা কিন্তু 4 - 5 লিখে দিও না, বড়টা থেকে ছোটটা বিয়োগ যায়, ঠিক আছে। এক্স মাইনাস 20, তারপরে কথা হচ্ছে এক্স স্কোয়ার গুণ করা পারা, প্লাসে মাইনাসে মাইনাস, 5-এর সাথে এক্স গুণ হবে 5x, মাইনাস মাইনাসে প্লাস কত হবে 4x মাইনাস 20। এবার কমন নেওয়ার পালা, তাহলে এক্স কমন নেবো, এক্স কমন নিলে কত হবে এক্স মাইনাস 5, দুটো এক্স ছিল, একটা এক্স চলে গেছে, তাহলে একটা এক্স পড়ে আছে, এখান থেকে -5। আচ্ছা, এখান থেকে এই প্লাস সাইনটা বসিয়ে দেবো, বলো এদের মধ্যে থেকে কে কমন যাবে, 4 কমন যাবে, 4 কমন নিলে এখানে চোখ বন্ধ করে এটাই বসিয়ে দেবো, এক্স মাইনাস 5, 4-5 20। তাছাড়াও একবার চেক করে না, আমি কি বলেছিলাম প্লাস থাকলে এখান থেকে যদি প্লাস লিখে দিই, প্লাস কমন নিলে ভেতরের সাইনে কোনো চেঞ্জ হয় না, যদি মাইনাস যেত তখন কিন্তু এই সাইনটা চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। চলো, তাহলে 4 কমন নিলাম, তাহলে 4 এখান থেকে চলে গেল, তাহলে এক্স পড়ে আছে, মাইনাসটা বসে যাবে, তাহলে 4-5 20, তাহলে 4 চলে গেল, 5 বসে গেল, 4-5 20। এবার পুরোটার মধ্যে থেকে কি কমন যাবে এক্স মাইনাস 5, আর ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে এক্স প্লাস 4, হয়েছে। এই যেখান থেকে এক্স পড়ে আছে আর এখান থেকে 4 পড়ে আছে। পরেরটা কি বলেছে দেখো, তাহলে বি স্কোয়ারের আগে সহ কত আছে 1, আর এখানে লাস্টে কত আছে 16, তাহলে 16-1 16, 16কে এবার আমরা উৎপাদক করবো, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 10 নিয়ে আসতে হবে কি করে যোগ করে, তাহলে দেখি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 + 2, দেখো 8 + 2 করলে 10 হচ্ছে, আর 8 দুগুণে 16 হচ্ছে, তাহলে ঠিক আছে এটা আমার। তাহলে কি করে নেবো বলো, বি স্কোয়ার মাইনাস এখানে 8 + 2 লিখবো ইন্টু বি প্লাস 16। আচ্ছা, পরে এনে বি স্কোয়ার, এবার গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস 8b, আবার প্লাসে মাইনাসে মাইনাস 2 এর সাথে বি গুণ করলে 2b প্লাস 16। আচ্ছা, এবার এই পুরোটার মধ্যে কে কমন যাচ্ছে একটা বি, তাহলে এখান থেকে একটা বি পড়ে থাকবে মাইনাস, আর এখান থেকে কে পড়ে থাকবে 8, আর পুরোটার মধ্যে কে কমন যাবে, এখানে যে সাইনটা আছে সেই মাইনাসটা বসাও। আচ্ছা, নেওয়ার পর এখান থেকে দেখো 2b আর 16-এর মধ্যে কে কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে এখান থেকে বি, আর এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়েছি, মাইনাস বলো 8 দুগুণে 16, তাহলে 2 চলে গেছে, তাহলে 8 পড়ে থাকবে, দেখো এটাই তো আসলো, এই যে এটাই তো আসলো। তাহলে পুরোটার মধ্যে থেকে কমন যাবে বি মাইনাস 8, আর ব্র্যাকেটে কি পড়ে থাকবে এই পাশে বি মাইনাস 2, এই যে বি আর এখান থেকে -2, ঠিক আছে। আচ্ছা, এটা কি বলেছে দেখো, এ স্কোয়ারের সহ কিছু নেই মানে 1 আছে, আর এখানে 30 আছে, তাহলে 30-1 30, তাহলে 30কে এবার আমরা উৎপাদক করবো, 15 দুগুণে 30, 3-5 15, আমাকে কত নিয়ে আসতে হবে 11 নিয়ে আসতে হবে, প্লাস করে 11 নিয়ে আসতে হবে, তাহলে দেখো কত হচ্ছে 3 দুগুণে 6 আর প্লাস 5, 6-এর সাথে 5 যোগ করলে 11 হয়, আর 5-6 30ও হচ্ছে, দেখো তার মানে আমার এই উৎপাদকটা নেওয়াটা ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 11 জায়গায় কত লিখবো 6 + 5 এ প্লাস 30। আচ্ছা, এবার কত করবো এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 6-এর সাথে গুণ করলে 6a, প্লাসে মাইনাসে -5a প্লাস 30। আচ্ছা, এবার এই পুরোটার মধ্যে কে কমন যাবে এ কমন যাবে, কি পড়ে থাকবে a -6। আচ্ছা, এবার এদের মধ্যে থেকে এখানে মাইনাস আছে, মাইনাসটা নাও, 5 আর 30-এর 5a আর 30-এর মধ্যে কে কমন যাবে 5 কমন যাবে, কারণ 30-এর মধ্যে 5-6 30 আছে, ওই জন্য 5 দুজনের মধ্যে কমন যাচ্ছে, ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে a, আর এই সাইনটা যেহেতু মাইনাস কমন নিচ্ছে, তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস কত হবে 6, কারণ 5-6 30, 5 বেরিয়ে গেল, তাহলে 6 পড়ে থাকলো। আচ্ছা, এবার পুরোটার মধ্যে কে কমন যাবে a -6, আর পরে কে থাকবে প্রথম থেকে পরে থাকবে এখান থেকে এটা, আর এখান থেকে a -5, বুঝে গেছে। আচ্ছা, এটা দেখো এখানে এম স্কোয়ারের আগে কিছু নেই মানে 1 আছে, আর লাস্টে কথা হচ্ছে 12, তাহলে 12-1 12, তাহলে 12কে উৎপাদক করো, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, হয়েছে। এবার আমাকে বিয়োগ করে 4 নিয়ে আসতে হবে, তাহলে দেখো 3 দুগুণে 6, আর এখানে একটা 2, তাহলে -2 করো, তাহলে কত হচ্ছে 4 হচ্ছে, আর 6 দুগুণে দেখো 6, আর 2 দুগুণে 6 দুগুণে 12, 12 হচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই। তাহলে এবার তাহলে করবো এম স্কোয়ার মাইনাস 4-এর জায়গায় তাহলে কত লিখবো 6 - 2 m -12, তাহলে কত হচ্ছে এম স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 6-এর সাথে এম গুণ করলে 6m, মাইনাস মাইনাসে প্লাস 2m -12, পুরোটার মধ্যে থেকে কমন যাচ্ছে, পুরোটার মধ্যে থেকে এম কমন যাচ্ছে, তাহলে এখান থেকে একটা এম পড়ে আছে, মাইনাস এখান থেকে 6 পড়ে আছে, এখান থেকে এই প্লাসটা লিখে দেবো, কে 2m আর 12-এর মধ্যে কত 2 কমন যাবে, তাহলে ব্র্যাকেটের মধ্যে m -6ই হবে, যেহেতু 6 দুগুণে 12, তাহলে 2 বেরিয়ে গেলে 6 পড়ে থাকলো, দেখো এটাই চলে এসছে। পুরোটার মধ্যে থেকে কে কমন যাবে m -6, আর এখানে কি পড়ে আছে m + 2, বোঝা গেছে। আচ্ছা, পরেরটা কি বলেছে দেখো, আচ্ছা নিজে করি 13.1-এরগুলো আমি সব করিয়ে দিচ্ছি সেমভাবে। দেখো এক্স স্কোয়ারের আগে সহগ মানে 1 আছে, আর লাস্টেরটা কথা হচ্ছে 6, তাহলে 6-1 6, 6কে উৎপাদক করো, 3 দুগুণে 6,
3 দুগুণে 6 বা 2 দিয়েও দেখতে পারতো, 2 3 6। তাহলে আমাকে যোগ করে 5 নিয়ে আসতে হবে। তাহলে দেখো 3 সাথে 2 যোগ করলে 5 চলে আসছে, আবার 3 সাথে 2 গুণ করলেও 6 আসছে। তাহলে কত হবে করো, এক্স স্কোয়ার প্লাস 5-এর জায়গায় কত লিখবো, 3 + 2 এক্স প্লাস 6। তাহলে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 3 সাথে এক্স গুণ করলে 3x প্লাসে প্লাসে প্লাস 2x প্লাস 6 পড়ে থাকলো। এবার কমন নেওয়ার পালা, এক্স কমন যাবে, কি পড়ে থাকবে x + 3। এবার এই প্লাস সাইনটা দেবো, এদের মধ্যে কে কমন পড়ে যাবে 2, তো ব্যাকেটে কি পড়ে থাকবে x, আর এখানে প্লাস প্লাস কমন নিলে এই সাইনটা অ্যাজ ইট ইজ বসবে +3, এটাই লিখে দাও x + 3। তাছাড়া দেখো 6-এর মধ্যে 3 দুগুণে 6 হবে, তাই 2 বেরিয়ে গেলে 3 পড়ে থাকলো। তাহলে পুরোটার মধ্যে কে কমন যাচ্ছে x + 3, আর ব্যাকেটে কি পড়ে থাকছে এখান থেকে x আর এখান থেকে 2, x + 2। পরেরটা কি বলেছে দেখো, সেমভাবে 1 × 6, এক্স স্কোয়ারের আগে সহ 1 আছে আর এখানে 6, তাহলে 6 × 6, 6কে উৎপাদক করো 2 3 6, ঠিক আছে। কিন্তু আমাকে এখানে বিয়োগ করে 1 নিয়ে আসতে হবে। তাহলে বিয়োগ করে যদি 1 নিয়ে আসি তাহলে কত, তাহলে 3 - 2 করতে হবে। এই যে 3 আর -2, 3 থেকে 2 বাদ দিলে 1, ওই জন্য বিয়োগ করে নিয়ে আসতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে লিখবো 3 - 2, তোমরা 2 - 3 লিখে দিও না জানো, 3 বড় থেকে ছোটোটা বিয়োগ হবে, -6, এখানে একটা এক্স লিখো। তাহলে কত হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 3x প্লাসে মাইনাসে -2x -6। পুরোটার মধ্যে থেকে কে কমন যাবে x, ব্যাকেটে কে পড়ে থাকবে এখান থেকে একটা x আর এখান থেকে +3 হয়েছে। আর এটার মধ্যে থেকে এখানে মাইনাসটা দিয়ে দাও, কে কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে, তাহলে ব্যাকেটের ভেতরে x + 3 পড়ে থাকবে, এটাই পড়ে থাকবে। কী করে হচ্ছে দেখো, এখান থেকে 2 বেরিয়ে যাচ্ছে, তাহলে x মাইনাস সাইনটা চেঞ্জ হয়ে প্লাস, আর 6-এর মধ্যে কত 3 2 6, তাহলে 2 বেরিয়ে গেল, 3 পড়ে থাকলো। তাহলে কত হচ্ছে, তাহলে পুরোটার মধ্যে থেকে এবার x + 3 কমন যাবে, ব্র্যাকেটের মধ্যে কে পড়ে থাকবে এখান থেকে x - 2। পরেরটা দেখো, আচ্ছা তাহলে এখানেও আবার সেম 1 × 6 আছে, তাহলে 6 উৎপাদক যাবে, তাহলে কত আসবে 3 2 6 হয়েছে, বা 2 3 6, যেটা ইচ্ছা। তাহলে তোমরা 3 - 2 করে 1 নিয়ে আসো, কারণ x এখানে সহ 1 আছে, 1 নিয়ে আসতে হবে, বিয়োগ করে নিয়ে আসতে হবে, তাই 3 - 2 করলাম। তাহলে কত হচ্ছে x স্কোয়ার মাইনাস 3 - 2 × x -6, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে -3, 3-এর সাথে x গুণ হবে 3x মাইনাস মাইনাসে +2x -6। তারপরে কত হচ্ছে, পুরো কমন নেওয়ার পালা, x কমন যাবে, এখান থেকে x পড়ে থাকবে, মাইনাস এখান থেকে 3, এখান থেকে প্লাস আছে, প্লাস কমন নাও, কে পড়ে থাকবে, কে কমন যাবে 2, ব্র্যাকেটে কী পড়ে থাকবে x - 3, এটাই হবে হয়েছে। আচ্ছা পুরোটার মধ্যে থেকে কে কমন যাচ্ছে, পুরোটার মধ্যে থেকে x - 3 যাচ্ছে, আর এখান থেকে একটা x পড়ে আছে, এখান থেকে +2 হয়ে গেল। আচ্ছা এটা দেখো ভালো, 102, এখানে কি ওয়াই স্কোয়ার সহ কিছু নেই, মানে 1 আছে, আর লাস্টে 102, তাহলে এটা গুণ করলে হবে 102। এবার 102কে উৎপাদক করো, তাহলে কত হচ্ছে, 102কে উৎপাদক করলে তোমার আসবে 2 দিয়ে করলে 5 2 × 10, 2 1 2 51, আর হবে 3 7 51 হয়েছে। আচ্ছা আমাকে 23 নিয়ে আসতে হবে, কী করে 23 নিয়ে আসবে দেখো, তাহলে লাস্টে 17কে লেখো, আর 3 2 × 6, তাহলে যোগ করে নিয়ে আসতে হবে, তাই দেখো যোগ করেছি, 17 + 6 করলে কত হচ্ছে, 7 6 13 23, 23ই হচ্ছে, ঠিক আছে 6 13। তাহলে এবার কত হবে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এখানে কত লিখবো, এখানে লিখবো তোমার হচ্ছে 17 + 6 23-এর জায়গায় ওয়াই প্লাস 102, এই ওয়াইটা বসে গেল। আচ্ছা তাহলে ওয়াই স্কোয়ার এবার গুণ করা পালা, প্লাসে প্লাসে প্লাস 17y প্লাসে প্লাসে প্লাস 6y প্লাস 102। আচ্ছা এবার কমন নেওয়ার পালা, ওয়াই কমন যাচ্ছে, ব্র্যাকেটের মধ্যে ওয়াই প্লাস এখান থেকে কে 17 পড়ে থাকবে, প্লাস এদের মধ্যে কে কমন যাবে 6, চোখ বন্ধ করে কমন নিয়ে নেবে, তাহলে ব্র্যাকেটের ভেতরে এটাই পড়ে থাকবে y + 17, কি ঠিক আছে। আচ্ছা তাছাড়া তুমি দেখো 6-এর সাথে 17 গুণ করলে তোমার 102 হয়, ওই জন্য 6 বেরিয়ে গেল, 17 পড়ে থাকলো, ঠিক আছে। পুরোটার মধ্যে কে কমন যাবে y + 17, ব্র্যাকেটে কে পড়ে থাকবে y, এখান থেকে y, এখান থেকে +6 হয়েছে। পরেরটা দেখো 132 আছে, a স্কোয়ারের সহগ মানে 1 আছে, আর এখানে 132, তাহলে গুণ করলে কত হবে 132, তাহলে 132কে এবার উৎপাদক করো, 2 দিয়ে যাবে, 6 2 12, 6 2 12, 6 2 12, আবার 33 2 76, 3 11 33, আমাকে মাইনাস করে 1 আনতে হবে। তাহলে দেখো 3 2 6, 3 2 6, 6 2 12, তাহলে 12 বিয়োগ 11 করলে হয়ে যাচ্ছে 1, আর 12 আর 11 গুণ করলে হয় 132। তাহলে কত হচ্ছে দেখো, এখানে এ স্কোয়ার প্লাস এখানে কত লিখবো 12 বিয়োগ 11 এ মাইনাস 132 হয়েছে।
আচ্ছা, এবার এখানে এ স্কোয়ার প্লাসে গুণ করা পারা, প্লাসে প্লাসে প্লাস 12a, প্লাসে মাইনাসে মাইনাস 11a, আর এটা কত হবে 132 হয়েছে। পুরোটার মধ্যে থেকে কী কমন যাচ্ছে, পুরোটার মধ্যে থেকে এ কমন যাচ্ছে, এখানে কী পড়ে থাকছে এ প্লাস এখান থেকে 12, আর এখান থেকে মাইনাসটা নিয়ে নাও, বা এই মাইনাসটা বসে গেল, কে কমন চোখ বন্ধ করে 11 কমন নিয়ে নেবে, ব্র্যাকেটের মধ্যে এ প্লাস 12 বসে থাকবে, মানে এটা যেটা হবে সেটাই এখানে হবে। কী করে, তাছাড়া দেখো মাইনাসটা কমন নিলে এই সাইনটা চেঞ্জ হয়ে প্লাস, আর 132-এর মধ্যে 11 গুণ 12 আছে, তাহলে 11 বেরিয়ে গেল, তাহলে 12 পড়ে থাকলো। আচ্ছা, পুরোটার মধ্যে থেকে কমন যাবে এ প্লাস 12, আর কি পড়ে থাকবে এ, এখান থেকে এ, এখান থেকে -11, ব্যাস। আচ্ছা, এটা দেখো কত বলেছে, এখান থেকে তাহলে 1 আর কত আছে 18, তাহলে 18 18, 18কে এবার আমরা উৎপাদক করো 9 দুগুণে 18, 3 তিরিককে 9, আমাকে কত নিয়ে আসতে হবে, বিয়োগ করে 3 নিয়ে আসতে হবে। এই যেহেতু এখানে বিয়োগ সাইন আছে, বিয়োগ করে 3 নিয়ে আসতে হবে, তাহলে কত হচ্ছে, তাহলে 3 দুগুণে 6, আর এখানে 3, দেখো 6 থেকে 3 বাদ দিলে 3, ঠিক আছে। তাহলে কত করবো, পি স্কোয়ার প্লাস এখানে লিখবো 6 - 3 পি, এই পিটা ছিল বসে দিলাম, -18, কী পড়ে থাকবে পি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 6p, প্লাসে মাইনাসে -3p, আর এখানে -18, পুরোটার মধ্যে থেকে কী কমন যাচ্ছে, পি কমন যাচ্ছে, তাহলে এখান থেকে একটা পি পড়ে থাকবে, আর প্লাস এখান থেকে 6 পড়ে থাকবে, আর এখান থেকে মাইনাসটা বসিয়ে দাও, চোখ বন্ধ করে 3p আর 18-এর মধ্যে 3 কমন যাচ্ছে, আর চোখ বন্ধ করে এটা p + 6 বসিয়ে দাও। তাছাড়া দেখো মাইনাস কমন নিলাম, এখান থেকে 3 বেরিয়ে গেলো, তাহলে পি পড়ে থাকলো, আর মাইনাস কমন নিলে এই সাইনটি চেঞ্জ হয়ে প্লাস, আর 18-এর মধ্যে 3 6 18 আছে, তাহলে 3 বেরিয়ে গেলে 6 পড়ে থাকলো। আচ্ছা, এবার পুরোটার মধ্যে থেকে p + 6 কমন যাবে, আর ব্র্যাকেটের ভেতরে কী পড়ে থাকবে, এখান থেকে p, এখান থেকে -3 হয়েছে। আচ্ছা চলো, এই ধরনের অঙ্কগুলো কিভাবে করব দেখো, এই ধরনের অঙ্কগুলোতে আমরা প্রথমে এটাকে ধরে নেব, এরকম বড় বড় টার্ম থাকলে আমরা এটাকে ধরে নেব, ধরি x + y, এটাকে তোমরা p ধরে নিতে পারো, তাহলে এখানে বসাও, তাহলে কত হবে, এখানে হবে p স্কোয়ার মাইনাস পি, এক্স প্লাস ওয়াই জায়গায় p বসাচ্ছি -6। এবার দেখো আগের মতো p স্কোয়ারের আগে কোফিশিয়েন্ট 1 আছে, আর এখানে 6 আছে, তাহলে 6 একে 6, তো 6কে উৎপাদক করব, 3 দুগুণে 6, আমাকে কত বিয়োগ করে 1 নিয়ে আসতে হবে, পি এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 - 2 করলে কত হচ্ছে 1, ভেরি গুড। তাহলে এখান থেকে কত হবে পি স্কোয়ার মাইনাস, এখানে কত লিখবো 3 - 2 পি -6, ব্যাস। তাহলে পি স্কোয়ার এবার গুণ করা পালা, প্লাসে মাইনাসে -3p, মাইনাস মাইনাসে +2p -6, পুরোটার মধ্যে থেকে কী কমন যাচ্ছে পি, তাহলে এখান থেকে কী পড়ে থাকছে পি মাইনাস এখান থেকে 3, আর এখান থেকে এই প্লাসটা প্লাস, তাহলে চোখ বন্ধ করে 2টা কমন নিয়ে নাও, তাহলে কত হয়ে যাবে p -3, এটা যেটা ছিল সেটাই হবে। তাছাড়া তোমাদের বুঝিয়েছি কী করে হচ্ছে, 2p থেকে 2 চলে গেলে p পড়ে থাকবে, প্লাস থাকলে সাইনে কোনো চেঞ্জ হয়ে যায় না, এই প্লাসটা এখানে বসেছে তাই সাইনে কোনো চেঞ্জ হয়নি ভেতরে, তাই মাইনাস মাইনাস, 6-এর মধ্যে 3 দুগুণে 6, তাই 2 বেরিয়ে গেলো, 3 পড়ে থাকলো। তাহলে কত হচ্ছে, পুরোটার মধ্যে থেকে p -3 কমন যাচ্ছে, আর এখান থেকে কী পড়ে থাকছে p + 2। আচ্ছা, ও আগেরটা আরও কিছু করতে হবে, এখানে এটা হলো হওয়ার পর তোমাকে পি এর ভ্যালুটা আবার পুট করতে হবে, লিখতে হবে পি এর মান বসিয়ে পাই, কারণ আমরা তো নিজের সুবিধার জন্য পিটা ধরে নিয়েছি, কিন্তু ছিল তো x + y দিয়ে, তাহলে পি এর জায়গায় মানটা বসাও, কত হবে x + y, পি এর জায়গায় x + y, আর এখানে -3 যেমন ছিল তাই, আবার ব্র্যাকেট দিয়ে এখানে x + y + 2, ব্যাস এইটা হয়ে গেল উত্তর, এইটাই হচ্ছে উত্তর। আচ্ছা, পরেরটা দেখো, এটাকে কি করব, এটাকে না এরকম করে লেখা যায়, তোমরা আগের ক্লাসে সূচক শিখেছিলে, ধরো এ কিউব তার হোল স্কোয়ার যদি থাকে, পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে কত হচ্ছে 3 দুগুণে a⁶, ঠিক এই a⁸ আমরা এভাবে লিখবো a⁴ বাইরে হোল স্কোয়ার, দেখো 4 দুগুণে 8, তাহলে হচ্ছে a⁸, তাহলে এটা লেখা যাবে, আর এটা যেরকম আছে a⁴ - 2। এবার আমরা কি করছি, ধরি a⁴কে তোমরা p ধরে নাও, তাহলে এখানে দেখো, তাহলে a⁴ এর জায়গায় আমি p লিখলাম, আর এখানে স্কোয়ার, আর এখানে a⁴ এর জায়গায় p, আর এখানে -2। এবার ঠিক আগের মতো মিডিল টার্ম করবো, তাহলে পি স্কোয়ারের সহগ 1 আছে, আর লাস্টে কত হচ্ছে 2, তাহলে 2 1 = 2, তাহলে 2কে উৎপাদক করবো, 2 1 2, আমাকে বিয়োগ করে এখানে পি এর সহগ 1 আছে, 1 নিয়ে আসতে হবে, তাহলে 2 - 1 করলে হচ্ছে 1। তাহলে চলো পি স্কোয়ার মাইনাস এটা কত হবে 2 - 1 × p -2, তাহলে পি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে 2p, মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে পি 1 কে পি, পি 1 = p -2। আচ্ছা, এবার এদের মধ্যে থেকে কে কমন যাচ্ছে, পি কমন যাচ্ছে, ব্র্যাকেটের মধ্যে এখানে পি, আর এখানে -2,
হয়েছে, এখান থেকে প্লাস। আচ্ছা এদের মধ্যে কিছু নেই মানে কিছু কমন নেই মানে কে কমন যাবে জানো, 1 কমন যাবে, 1। তাহলে 1 কমন গেলে এটা এখান থেকে 1 চলে যাচ্ছে, তার মানে পি মাইনাস এখান থেকে 2 1 2, তাহলে 1 বেরিয়ে গেল, 2ই পড়ে থাকলো। তাহলে দেখো পি মাইনাস টু, পি মাইনাস টু, ঠিক আছে। এবার পুরোটার মধ্যে থেকে পি মাইনাস টু কমন যাবে, আর কি পড়ে থাকবে পি এখান থেকে প্লাস 1। হয়েছে, এবার আমরা কি করবো, পি এর মানটা বসিয়ে পাই লিখবো, পি এর মান বসিয়ে পাই। তাহলে পি এর মান বসিয়ে কি পাচ্ছি, পি এর ভ্যালুটা কত ছিল, এ টু দি পাওয়ার 4, লিখবো এ টু দি পাওয়ার 4 মাইনাস 2, আর এখানে লিখবো এ টু দি পাওয়ার 4, পি এর জায়গায় বসাচ্ছি মান প্লাস 1। হয়েছে। আচ্ছা পরেরটা দেখো, এইটা ভালো অঙ্ক। আচ্ছা এরকম ধরনের থাকলে সেম একই জিনিস, এক্স স্কোয়ারের এক্স ওয়াই আছে বলে ঘাবড়ে যাও না। তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ারের আগের কোফিশিয়েন্ট কত আছে, এক্স স্কোয়ারের আগের কোফিশিয়েন্ট আছে 1, আর লাস্টে কত আছে ওয়াই স্কোয়ারের আগের কোফিশিয়েন্ট আছে 96। আমরা ঠিক এই আগের কোফিশিয়েন্টটা আর এখানে এক্স এর কোফিশিয়েন্টটাকে গুণ করব। এক্স আর ওয়াই এখানে আগেরগুলোতে এখানে কিছু টার্ম ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার ছিল না, শুধু 96 ছিল, তাতে কোনো অসুবিধা নেই। তোমরা এই লাস্টের কনস্ট্যান্টটা আর আগের কনস্ট্যান্টটাকে গুণ করবে, গুণ করার পর হবে 96। চলো 2 দিয়ে করো, তাহলে 48 দুগুণে 96, 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। আমাকে বিয়োগ করে 20 নিয়ে আসতে হবে। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর 3 দুগুণে 6, বেশি হয়ে যাচ্ছে, 20 আসছে না। তাহলে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 ও বিয়োগ করে নিয়ে আসতে হবে। আচ্ছা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 থেকে 4, হ্যাঁ 24 মাইনাস 4। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 আর 2 দুগুণে 4, তাহলে 24 থেকে 4 বাদ দিলে আমার 20 হচ্ছে। তাহলে 24-এর সাথে 4 গুণ করলেও আমার 96 হচ্ছে। করে দেখো, 4 4 16 হাতে মানে 4 দুগুণে 18 9, দেখেছো হচ্ছে। তাহলে আমার এটা ঠিক আছে। তাহলে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস এখানে লিখবো 24 মাইনাস 4 এক্স ওয়াই, একসাথে যেহেতু আছে এক্স ওয়াই লিখবো, মাইনাস 96 ওয়াই স্কোয়ার। আচ্ছা এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস কত লিখবো 24 এক্স ওয়াই, এবার কত লিখবো প্লাসে মাইনাসে মাইনাস 4 এক্স ওয়াই মাইনাস 96 ওয়াই স্কোয়ার। হয়েছে। আচ্ছা এবার পুরোটার মধ্যে থেকে কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, এখানে কি পড়ে থাকছে এক্স প্লাস এখান থেকে 24, এক্স চলে গেছে তার মানে ওয়াই পড়ে আছে। আচ্ছা এখান থেকে এই মাইনাসটা বসিয়ে দাও, মাইনাস বসিয়ে নেওয়ার পর কে কমন যাচ্ছে, আগে সংখ্যার মধ্যে বলো, 4 আর 96 মধ্যে, 4 আর 96 মধ্যে কি 4 আছে, উত্তর হবে হ্যাঁ, এই যে 4 24 96, 4-এর সাথে 24 গুণ করলে 96 হয়, তার মানে 4 আছে 96-এর মধ্যে, তাহলে 4 পুরো কমন যাবে। আর কে কমন যাচ্ছে দেখো, এখানে ওয়াই আছে ওয়াই স্কোয়ার, তার মানে একটা ওয়াই কমন যাচ্ছে, ব্র্যাকেটের ভেতরে থেকে এখান থেকে 4 চলে গেল, তাহলে এখান থেকে শুধু একটা এক্স পড়ে আছে, আর মাইনাস কমন নিচ্ছি তার মানে এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা 96-এর মধ্যে তাহলে 4 24 96, তাহলে শুধু 24 পড়ে থাকবে, আর এখান থেকে ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই বেরিয়ে গেছে মানে একটা ওয়াই পড়ে থাকবে, দেখো এটাই চলে এসছে। ঠিক আছে, তাহলে আমাদের কমন নেওয়া, তাহলে পুরোটার ভিতর থেকে কে কমন যাবে, এক্স প্লাস 24 ওয়াই, আর এখানে কি পড়ে থাকবে, এখান থেকে এক্স, এখান থেকে মাইনাস 4 ওয়াই। বোঝা গেছে। আচ্ছা এটা দেখো, এটা একটু তোমাদের মনে হচ্ছে ঘোরানো অঙ্ক, ঘুরিয়ে আছে, তাহলে তোমরা এক কাজ করো, এটাকে আগের মতো করে নেওয়ার জন্য তোমরা একটা মাইনাস কমন নিয়ে নাও। মাইনাস কমন নিলে কি হয়, সবার ভেতরে যা সাইন থাকে না সেগুলো সব চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গিয়ে সবার সাইন যা ছিল সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে আগে যেহেতু আমরা এক্ষুনি দেখলাম অঙ্কগুলো, আগে এক্স স্কোয়ার ছিল, তারপরে এক্স ছিল, তারপর কনস্ট্যান্ট ছিল, তাহলে এটাকে সেই অনুযায়ী যদি সাজাই, মাইনাস কমন নিয়ে নিলে, সবার মধ্যে থেকে মাইনাস কমন নিলে সবার সাইন চেঞ্জ হবে। তাহলে 36 এক্স মাইনাস 36 এক্স স্কোয়ারটা প্লাস 36 এক্স স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা তারপরে কি এক্সের টার্মটা থাকে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে 5x, আর 1-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তার মানে এটা যেহেতু মাইনাস কমন নিচ্ছি সাইনটা চেঞ্জ হয়ে -1 হবে। দেখো এরকম হয়ে গেছে, প্রথমে এক্স স্কোয়ার, তারপরে এক্স, তারপরে 1। এবার তোমাদের একই জিনিস, তাহলে এখানে এক্স স্কোয়ারের আগে টার্মটা কত আছে 36, ভালো কথা, গুণ এখানে লাস্টের টার্মটা কত আছে 1, তাহলে 36 1 36। এবার 36কে আমরা উৎপাদক করবো, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3 9, আমাকে কত বিয়োগ করে 5 নিয়ে আসতে হবে, তাহলে বিয়োগ করে 5 নিয়ে এসো, কত 3 3 9, 2 দুগুণে 4, তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত হয়ে যাচ্ছে 5 হচ্ছে। তাহলে এখানে মাইনাস এরকম হচ্ছে, এরকম থাক। আচ্ছা এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে 36 এক্স স্কোয়ার, কেন সেকেন্ড ব্র্যাকেট দেবো, কারণ এখানে আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, 5-এর জায়গায় 9 মাইনাস 4 লিখতে হবে, ইন্টু এক্স মাইনাস 1 হয়েছে। তার কথা হচ্ছে মাইনাস 36 এক্স স্কোয়ার, এবার গুণ করা পারা, প্লাসে প্লাসে প্লাস 9x, প্লাসে মাইনাসে মাইনাস 4x মাইনাস 1 হয়েছে। আচ্ছা মাইনাস এর মধ্যে থাক। এবার এদের মধ্যে কি কমন যাবে, এদের মধ্যে দেখো 36-এর মধ্যে 4 9 36 আছে, আর এখানে 9 আছে, তাহলে 9 কমন যাবে।
আর একটা এক্স কমন যাবে, যেহেতু এক্স স্কোয়ার আর এক্স দুজনের মধ্যে, তাহলে ব্র্যাকেটের মধ্যে এখান থেকে 4 নং 36, তাহলে 4 পড়ে থাকলো, 9 বেরিয়ে গেল, আর এখান থেকে একটা এক্স পড়ে থাকবে প্লাস, আর 9x পুরো বেরিয়ে গেছে মানে 1, ঠিক আছে, 9x পুরো বেরিয়ে যাচ্ছে মানে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 কমন, 1 কমনের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা এখানে মাইনাস মাইনাস, আচ্ছা এদের মধ্যে কিছু কমন নেই, আমি কি বলছি কিছু কমন না থাকলে 1 নেবে, নেওয়ার পর তাহলে এখানে কত হবে যাবে 4x + 1, চোখ বন্ধ করে এটা বসিয়ে দেবে। তাছাড়া দেখো মাইনাস কমন নিচ্ছি মানে ভেতরের সাইনটা চেঞ্জ হয়ে +1 হয়ে গেছে। আচ্ছা এবার পুরোটার মধ্যে থেকে কমন যাবে, পুরোটার ভেতর থেকে কমন যাবে এখান থেকে 4x + 1, আর ব্র্যাকেটের মধ্যে কী পড়ে থাকবে 9x - 1। এবারে এক কাজ করতে পারো, এখানে আনসার তোমরা ছাড়তে পারো, কিন্তু আমি বলছি যে আগে যেহেতু মাইনাসটা আছে, মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিতে পারো। মাইনাসটা কার ভেতরে ঢোকাবো, হয় এর ভেতরে নয় এর ভেতরে, আমি এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এর ভেতরে যদি ঢুকিয়ে দিই তাহলে কি হবে, আবার সাইনটা কি বলেছিলাম, সাইন সবার চেঞ্জ হয়ে যাবে, তাহলে সাইন যদি সবার চেঞ্জ হয়ে যায় তাহলে মাইনাসটা যখন এর ভেতরে ঢোকাবে মানে সবার সাথে গুণ হবে, তাহলে এটা কত হয়ে যাবে -9x, আর এটা কত হবে মাইনাস মাইনাসে +1 হয়েছে। আর এটাই হচ্ছে উত্তর। তোমরা এটাকে একটু শুধু সুন্দর করে সাজিয়ে লেখো, এটাকে যদি সাজিয়ে লেখো ব্র্যাকেটের ভেতরে, যেহেতু প্লাসটা আগে লিখি আমরা, -9x এখানেও রাখতে পারো, অসুবিধা নেই। এটা হচ্ছে ভালো সুন্দর উত্তর। না তাছাড়া তোমরা এখানেও ছেড়ে দিতে পারো, এটাও আনসার। বুঝতে পেরেছো? আচ্ছা আজকের ভিডিওটা এতদূর অবধি। নেক্সট ভিডিওতে আমরা এরপরে যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই বোঝার মধ্যে কিছু অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি যতটা সম্ভব তোমাদের তাড়াতাড়ি সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়া আমার এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকেও তোমরা আমাকে ডাইরেক্ট টেলিগ্রামে করতে পারো, আমি টেলিগ্রামে বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।